আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আপনাদেরকে দেখাবো আদা রোপণের পূর্বে বস্তায় মাটি প্রস্তুতকরণ, অর্থাৎ আমরা যখন আদা চাষ করব বস্তার মধ্যে, তখন এই বস্তায় আমরা মাটি কিভাবে প্রস্তুত করব সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আদা চাষ। অলরেডি আদা আপনারা দেখতে পাচ্ছেন আদা চাষ করা হয়ে গেছে। সেটা কিভাবে করা হয়েছে এই জিনিসটা আজকে আপনাদেরকে বলবো। আমরা বস্তায় আদা চাষ করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা বিবেচনা করব সেটা হচ্ছে বস্তা আমরা কি নিব। প্লাস্টিকের বস্তা কি নর্মালি যে বাজারে পাওয়া যায় ওই বস্তাগুলো নিব, না সিমেন্টের বস্তাগুলো নিব? নর্মালি বাজারে যে প্লাস্টিকের বস্তা পাওয়া যায় সেগুলো মিনিমাম 10 টাকা করে এক একটা বস্তা। আর আপনি যদি সিমেন্টের যে প্লাস্টিকের বস্তাগুলো আছে সেই বস্তাগুলো যদি কিনতে চান তাহলে প্রতি বস্তা বড় জোর 2 টাকা 3 টাকা পড়বে। তাহলে আমার যে জায়গায় খরচ কমে সেই চিন্তাই করতে হবে বেশি। তা আপনারা যদি সিমেন্টের বস্তাটা নেন তাহলে সবচেয়ে বেশি সাশ্রয়ী হবে আপনাদের জন্য। আচ্ছা, এটা গেল বস্তার জন্য। এখন হচ্ছে আমরা প্রতি বস্তার জন্য কি পরিমাণ মাটি সংগ্রহ করব, আর মাটিটা কি মাটি হবে, এটা এঁটেল মাটি হবে না দোআঁশ মাটি না বেলে মাটি? অবশ্যই আদা চাষের জন্য বেলে দোআঁশ মাটি সবচেয়ে উৎকৃষ্ট। আপনি যদি ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনার বেলে দোআঁশ মাটি হতে হবে। তাহলে একটা বস্তার জন্য বেলে দোআঁশ মাটি লাগবে হচ্ছে 10 কেজি। আমরা যদি 10 কেজি পরিমাণ মাটি সংগ্রহ করি একটা বস্তার জন্য, তাহলে আমরা গোবর সংগ্রহ করব, অর্থাৎ গোবর গোবর দিব উর্বরতা বৃদ্ধির জন্য। গোবর দিব হচ্ছে 8 কেজি। তাহলে বেলে দোআঁশ মাটি দিব 10 কেজি, গোবর দিব 8 কেজি, ছাই দিব 2 কেজি। এখন ছাইটা কিসের জন্য দেব? ছাই দিব এর জন্য আদা চাষের জন্য সবচেয়ে যে জিনিসটা ভূমিকা রাখে সেটা হচ্ছে ছাই। ছাইটা আদার বিভিন্ন রোগ জীবাণু যে আছে এটা দমন করার জন্য চেষ্টা করে এবং আদাকে সুরক্ষা রাখার চেষ্টা করে এবং আদাকে তার বৃদ্ধিটা সহজে হওয়ার জন্য সে চেষ্টা করে। তাহলে ছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা ছাই ব্যবহার করব। এবং কাঠের যে বিভিন্ন গুঁড়া আছে সেগুলো আমরা সংগ্রহ করতে পারি। সেগুলো দিব প্রতি বস্তার জন্য হচ্ছে আপনার মিনিমাম 500 গ্রাম। মিনিমাম 500 গ্রাম হচ্ছে কাঠের গুঁড়া দিব। আর ডিএপি সার দিব হচ্ছে 20 গ্রাম, মাটির সাথে মিক্সড করব। এবং এমপি সার 20 গ্রাম। এবং যেটা হচ্ছে আপনার ইউরিয়া 5 গ্রাম দিব প্রতি বস্তার জন্য। এবং দানাদার বিষটা দেওয়ার জন্য বিভিন্ন যে আমরা জানি ছোট ছোট যে পিঁপড়া আছে ওই পিঁপড়াটাকে আদাকে রক্ষা করার জন্য ওই অবশ্যই দানাদার বিষটা, এবং এটা পরিমাণ মতো দিব আমরা। এটা যতটুকু মাটির সাথে দরকার অতটুকু এটা পরিমাণ মতো আমরা দিব। তা আশা করি আমি আবার আবার বলতেছি যে একটা বস্তার জন্য 10 কেজি মাটি, 8 কেজি গোবর, তারপর হচ্ছে ছাই হচ্ছে 2 কেজি, আর 20 গ্রাম ডিএপি সার, এমপি 20 গ্রাম, এবং ইউরিয়া 5 গ্রাম। এবং আরেকটা হচ্ছে কাঠের গুঁড়া হচ্ছে 500 গ্রাম, এবং দানাদার বিষ। এইটা মাটির সাথে মিক্সড করে আমরা 1 মাস রাখবো, 30 দিন। তাহলে কোন সময় রাখবো? ফেব্রুয়ারি মাসে, যখন আমাদের ইংরেজি সাল মাস ফেব্রুয়ারি মাস আসবে, তখন ফেব্রুয়ারি মাসে আমরা এই মাটির সাথে যে অন্যান্য যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো আমরা মিক্সড করে 1 মাস রাখবো। মিনিমাম 1 মাস আমরা মাটির সাথে মিক্সড করে রেখে দেবো। 1 মাস পরে আমরা এগুলো বস্তায় ভরবো হলো মার্চ মাসে। ফেব্রুয়ারিতে মাটির কাজ শেষ, মার্চ মাসে আমরা প্রত্যেকটা বস্তার মধ্যে ফিল আপ করে রাখবো। প্রত্যেকটা বস্তা একদম ফুলফিল করতে হবে এরকম না। আপনি এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ অর্ধেক বস্তা, অর্থাৎ এনে যে সিমেন্টের বস্তা আছে এটা অর্ধেক পরিমাণ বস্তায় আপনার 20 কেজি প্রায় আটবে আর কি, সবগুলো উপাদান মিক্সড করে। তাহলে এই বস্তাটা ভরাট করব আমরা হচ্ছে মার্চ মাসে। মার্চ মাস যদি আমরা এগুলো কমপ্লিট করার পরে আমরা এই যে মালচিং পেপার দেখতেছেন, এই যে মালচিং পেপার, অর্থাৎ উপরের পাশে সাদা অংশ এবং নিচে হইলো কালো অংশ, এটাকে মালচিং পেপার বলে। মালচিং পেপারটা দেবো এর জন্য মূলত যাতে ঘাস এই বস্তাকে কোনো প্রকার ক্ষতি না করতে পারে, এর জন্য মালচিং পেপারটা আমরা এখানে দিব। মালচিং পেপারটা দেওয়ার পরে আমরা এইভাবে সারিবদ্ধভাবে, আপনারা দেখতে পাচ্ছেন, এইভাবে সারিবদ্ধভাবে বস্তাগুলো সাজাবো সুন্দর করে। এবং প্রত্যেকটা মালচিং পেপারের উপর 2টা করে সারি থাকবে, মানে লাইন থাকবে আর কি। লাইন থাকার পরে পরে আবার, অর্থাৎ প্রায় হচ্ছে আপনার 2 হাত খালি রেখে আবার আমরা এভাবে সাজাবো। অর্থাৎ একটা সারি থেকে আর একটা সারি দূরত্ব থাকবে কমপক্ষে 2 হাত।
আর এটা রোপণ করবেন আপনারা যে এরকম দেখতেছেন আপনারা প্রচুর আকাশি গাছ এখানে আছে, অল্প ছায়াযুক্ত স্থানে, বেশি ছায়াযুক্ত স্থানে কিন্তু হবে না, আবার অল্প যেখানে রোদ উপর আছে আবার ছায়াও আছে, এরকম অল্প ছায়াযুক্ত স্থানে যদি আপনি আদা চাষ করেন, আপনি একদিকে আপনার ওই গাছও বাড়তেছে আর একদিকে আপনি আদাও চাষ করতে পারতেছেন। তো যে জিনিসটা বললাম অবশ্যই মালচিং পেপারের উপরে আপনারা এই বস্তাগুলো রাখবেন। আরেকটা যে জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে, পানি জমার কারণে কিন্তু যদি আপনি এই সাইডে বস্তার সাইডে নিচে কোনো সময় করবেন না, নিচে যদি করেন তাহলে মালচিং পেপারের কারণে পানিটা আর নিচে যাবে না, করবেন হলো সাইডে। সাইডে যদি আমরা ছিদ্র করি তাহলে বর্ষাকালে যে অতিরিক্ত পানি থাকবে সেটা এই ছিদ্র দিয়ে বাইর হয়ে যাবে, তাহলে আদার জন্য কোনো প্রকার ক্ষতি হবে না। তাহলে আমি যে জিনিসটা বললাম অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা। আর এরকম একটা বস্তা আমি যে পরিমাণ বললাম, এরকম আপনি যদি 500 বস্তা করতে চান, 1000 বস্তা করতে চান, তাহলে আপনার কি পরিমাণ মাটি লাগবে, কি পরিমাণ চাল লাগবে, ওইটা আমি যে অনুপাত বললাম, রেশিওটা বললাম, ওই রেশিও অনুপাতে আপনার গুণ করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমার পিছে যে আদা চাষের যে বস্তাগুলো দেখতেছেন, এখানে মিনিমাম 10,000 বস্তা আছে এখানে। আর এটা উদ্যোক্তা হচ্ছে হাদিসুর রহমান হাবিব ভাই, এখানে 10,000 বস্তা উনি ব্যবস্থা করছেন। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। আর আপনাদেরকে পরবর্তী ভিডিওটা হবে আমরা অর্থাৎ এপ্রিল মাসে যে আমরা চারা রোপণ করব, অর্থাৎ বীজ রোপণ করব, এই বীজটা যে এপ্রিল মাসে রোপণ করব, ওই বীজ রোপণের উপরে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম। আর আপনাদেরকে প্লিজ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম।